নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। শীতের মরশুম শুরু হয়ে গেছে, সবার একটু এখন ঘুরতে বেরোনোর পালা। শ্রী চৈতন্যদেবের জন্মভূমি নবদ্বীপ ধাম সবাই ঘুরতে আসেন। আর এই নবদ্বীপ ধামে ঘুরতে এসে সবার প্রথমেই দরকার খুব সুন্দর একটি অল্প খরচে বাসস্থান। তা আজকে আপনাদেরকে এই নবদ্বীপ ধামের খুব কম খরচে একটি হোটেলের সন্ধান দিতে চলেছি, একদম সস্তায়। সবাই চায় একটু ভালো রুমে থাকবো, যাতে পয়সাটা একটু কম লাগে, স্বাচ্ছন্দ্যে। এরকমই একটা সুন্দর কিন্তু হোটেলের সন্ধান আজকে আপনারা পাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে। তা চলুন আমরা আস্তে আস্তে সমস্ত রুম দেখব এবং কীরকম কী ব্যবস্থা রয়েছে, কত কী ভাড়া রয়েছে, আর আপনারা কিভাবে এখানে এসে পৌঁছবেন, সমস্ত কিছুই থাকছে এই ভিডিওর মাধ্যমে। যারা হাওড়া কিংবা কাটোয়া সেকশন থেকে আসছেন, নবদ্বীপ ধামেও নামতে পারেন এবং কিংবা বিষ্ণুপ্রিয়া স্টেশনে নেমে একদম সোজা ষষ্ঠীতলার মোড়ে আপনারা পেয়ে যাবেন তারামা লজ। বললে পরে আপনাদেরকে এখানে নামিয়ে দেবে। আর যারা কৃষ্ণনগর সাইড থেকে আসছেন, গঙ্গা পার হয়ে মাত্র 10 টাকা টোটো ভাড়া দিয়ে পৌঁছে যাবেন। খুব এই পোড়ামাতলার থেকে পায়ে হেঁটে 3 থেকে 4 মিনিট। তা চলুন ভিডিওটা আমরা শুরু করি। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল ব্লগার দুলাল। এই হচ্ছে আপনার বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে নেমে ষষ্ঠীতলা মোড়। এখানে রয়েছে আপনার দুর্গা মন্দির, আর ঠিক এ পাশটায় সাইডে দিয়ে রয়েছে আপনার তারাসুন্দরী স্কুল। তারাসুন্দরী স্কুলের খুব কাছেই কিন্তু রয়েছে এই তারামা লজ। চলুন আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকে যাই। আর ঠিক এদিক থেকেও কিন্তু পায়ে হেঁটে আপনার ঠিক 3 থেকে 4 মিনিট পেয়ে যাবেন পোড়ামাতলা। একদম আপনারা পায়ে হেঁটে পোড়ামাতলা নবদ্বীপ শহর কিন্তু খুব সহজেই আপনারা ঘুরতে পারবেন। একদম নবদ্বীপ শহরের মাঝখানে এই হোটেলটা। এ রয়েছে মায়ের আঁচল রেডিমেড সেন্টার, আর এই রেডিমেড সেন্টারের পাশেই কিন্তু রয়েছে এই তারামা লজ। খুব দারুণ একটা হোটেল। তো চলুন ঢুকে, এই হচ্ছে রিসেপশন। নিচে দোকান রয়েছে, দোকানের উপরেই কিন্তু আপনার হোটেলের রুমগুলো পাচ্ছেন। আমরা একটু উপরে উঠে যাচ্ছি। এই হচ্ছে 102 নম্বর রুম। ওয়াও, বেশ সুন্দর। ঢুকেই কিন্তু কিং সাইজের একটা বেড দেখতে পাচ্ছি আমরা, বেশ সুন্দর। এখানে একটা কম্বল রাখা রয়েছে, আর এখানে আপনারা 2 থেকে 3 জনা অনায়াসেই থাকতে পারবেন। রয়েছে এসির ব্যবস্থা, রয়েছে পাখার ব্যবস্থা, আর এখানে বসার জন্য চেয়ার রয়েছে, একটা টেবিল রয়েছে, আয়না। চলুন আপনাদেরকে ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়েস্টার্ন ওয়াশরুম, বেশ সুন্দর কোমোড রয়েছে, আর রয়েছে গিজারের ব্যবস্থা। এদিকে বেসিন রয়েছে, আয়না রয়েছে, বেশ সুন্দর ব্যবস্থা রয়েছে। রয়েছে শাওয়ার, বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর রুম দেখুন। আর এই দিকে আপনারা কিন্তু দেখতে পাবেন, এই যে বিছানায় শুয়ে, এদিকে রয়েছে মেন রোড। দেখিয়ে দিই, এই যে আপনারা একটা খুব সুন্দর একটা কিন্তু বাইরের ভিউ পাবেন এখান থেকে, একদম মেন রোডের সাথে। একদম ঘরে বসে বাইরের যে দৃশ্যগুলো কিন্তু আপনারা উপলব্ধি করতে পারবেন। তা চলুন আপনাদেরকে আরও একটা রুম দেখিয়ে দিই যে কতটা সুন্দর রয়েছে রুমগুলো খুবই ভালো। আমার তো ভীষণই ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে। উঠবার সেইটাও কিন্তু বেশ সুন্দর দেখুন।
নবদ্বীপ ধামে বিখ্যাত দোলযাত্রা এবং রাসযাত্রা। আপনারা যদি এখানে এসে থাকেন তাহলে এই ঘরে বসে আপনারা নবদ্বীপ ধামের রাস দেখতে পারবেন। এখান থেকেই কিন্তু ঠাকুরের পজিশন করা হয়। এই যে রোডটা দেখতে পাচ্ছেন, এই যে রোড, এখান থেকে ঠাকুর যাতায়াত করে, ঠাকুরের আরোহণ হয় এই জায়গাটা দিয়ে। খুবই সুন্দর। আর দোলেও আপনারা আসতে পারেন, এই রাস্তা দিয়ে দোলের পরিক্রমা যায়, সমস্ত কিছু আপনারা কিন্তু উপভোগ করতে পারবেন। খুব শহরের মাঝখানে এই হোটেলটা খুবই সুন্দর একটা হোটেল। আপনারা এখানে আসুন, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। আর এখানে যে দাদা রয়েছেন তারা আপনাদের কী প্রয়োজন সমস্ত কিছু ব্যবস্থা করে দেবেন, আর দাদারা খুবই ভালো। তো চলুন আরও একটা রুম আমরা দেখে নিচ্ছি। আমরা চলে আসলাম 103 নম্বর রুম। বেশ সুন্দর প্যাসেজ, রুমটাও বেশ বড় সড়ো। এখানেও একটা কিং সাইজের বেড রয়েছে, বেশ সুন্দর কম্বল রাখা রয়েছে দেখতে পাচ্ছি, আর দুটো রয়েছে পিলো রাখা রয়েছে। আপনারা এখানেও 2 থেকে 3 জনা কিন্তু খুব অনায়াসে এখানে থাকতে পারবেন। আর এখানেও রয়েছে পাখার ব্যবস্থা, এদিকে এসির ব্যবস্থা রয়েছে, আর এখানেও কিন্তু খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। দেখুন এই এখান থেকেও বাইরের ভিউটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই যে খুব সুন্দর একটি হোটেল। আর এখানে রাখা রয়েছে আয়না, এখানে চেয়ার রয়েছে, আর এখানে টেবিল রয়েছে। তো চলুন এখানকারও ওয়াশরুম যেটা রয়েছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম। এখানে একটা বেসিন রয়েছে, এখানে আয়না রাখা রয়েছে, এদিকে রয়েছে শাওয়ার, গিজারের ব্যবস্থা রয়েছে, ওয়েস্টার্ন বাথরুম, বেশ সুন্দর। তা একটা রুমে যা দরকার সমস্ত কিছু কিন্তু রয়েছে, আপনারা আসতে পারেন। খুব অল্প খরচে এই হোটেলে কিন্তু আপনারা থাকতে পারেন। এখানে আরও কী কী রয়েছে সেটা একটু দেখে দিই। এদিকে জামা কাপড় ঝুলানোর হ্যাঙ্গারও রয়েছে, ওখানে জামা কাপড় রাখতে পারবে। আর পাখা এসি তো রয়েছেই। ঠিক আছে, চলুন এরপরে আপনাদেরকে আরও একটা রুম দেখিয়ে দিই। এখানে একটা খুব সুন্দর ব্যালকনি রয়েছে, আর এই ব্যালকনি থেকে কিন্তু এখানে সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন। বাইরের একটা খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে। চলুন দেখা যাক। এখন যেহেতু আমি রাতেরবেলা ভিডিওটা করছি, এই হচ্ছে এই সোজা 3 থেকে 4 মিনিটও লাগবে না আপনার পোড়ামারতলা পায়ে হেঁটে। আর ঠিক এদিকে রয়েছে বিষ্ণুপ্রিয়া স্টেশন, এখান থেকে খুব সুন্দর একটা ভিউ রয়েছে। এখানে বসে আপনারা গল্প গুজবও করতে পারবেন। তা চলুন আপনাদেরকে এরপরে আরও একটা রুম দেখিয়ে দিই। এই হচ্ছে 104 নম্বর রুম। আমরা ঢুকে প্রথমেই দেখতে পাচ্ছি একটা টেবিল রাখা রয়েছে, দুটো চেয়ার রয়েছে, আর এখান থেকে এই রয়েছে বাইরের ভিউ। আর এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো দুর্গা মন্দির, এটা হলো আপনার লোকেশন। আর একটা কিং সাইজের বেড রয়েছে, অপূর্ব সুন্দর। দেখুন আপনারা এখানে ইচ্ছা করলে 4 জনাও এখানে থাকতে পারবেন। আর এই পাশেও আপনার যে জানালা রয়েছে, জানালার কভার আপনার খুবই সুন্দর। এইখান থেকেও আপনারা দেখতে পারবেন, বাইরের যে ভিউটা পেয়ে যাবেন। তাও আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই জানলার থেকেও আপনারা বাইরের ভিউটা পেয়ে যাবেন, ওদিক থেকেও বাইরের ভিউ পেয়ে যাবেন। এই যে দেখুন এখান থেকেও বাইরের ভিউ পেয়ে যাবেন।
বেশ সুন্দর রুম। এখানে কম্বল রাখা রয়েছে, এখানে পিলো রাখা রয়েছে। আপনারা চাইলে এক্সট্রা আরও দিয়ে দেবে, 3 থেকে 4 জনে অনায়াসেই থাকা যায়। আর এখানে রয়েছে আয়না, আর এই যে পাখারও ব্যবস্থা রয়েছে, আর এদিকে এসিরও ব্যবস্থা রয়েছে, বেশ সুন্দর। আর এখানে এই রুমটাতে আপনার পরপর 2টো ওয়াশরুম রয়েছে। স্নান করার জায়গা, এটা হলো আপনাদের স্নান করার জায়গা, বেশ সুন্দর। এখানে কল রয়েছে, গিজার রয়েছে, রয়েছে শাওয়ার, আর এখানে জিনিসপত্র রাখার জন্য জায়গা করা রয়েছে, আর বালতি মগ সমস্ত কিছুই রয়েছে। আর এদিকে জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গারও রয়েছে। আর চলুন পাশে যে ওয়াশরুমটা রয়েছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই। এদিকে রয়েছে পাশের আরেকটা ওয়াশরুম, ওয়েস্টার্ন ওয়াশরুম, বেশ সুন্দর। কোমোড রয়েছে আর বেশ সুন্দর ব্যবস্থা রয়েছে, দেখুন। তবে আরও কয়েকটা রুম রয়েছে, যেহেতু লোক রয়েছে তার জন্য আপনাদেরকে আর রুম দেখাতে পারলাম না। তো চলুন আমরা এখন জেনে নেব এখানের এই যে রুম আপনাদেরকে দেখালাম, এই রুমের ভাড়াপত্র কি রয়েছে। তো চলুন এখানকার যে দায়িত্ব রয়েছে তার কাছ থেকে জেনে নিই। নমস্কার দিদি। নমস্কার, আমি তারামালাজ কর্তৃপক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আমার নমস্কার। আপনাদের হোটেলের নাম কি আছে? তারামা লজ, তারামা লজ, নবদ্বীপ। আচ্ছা, যারা তীর্থযাত্রীরা যারা আসবেন তারা কিভাবে আসবেন? যেটা জানানোর প্রয়োজন, হোটেলের অবস্থান। আমার হোটেলের পজিশনটা আপনাকে আগে জানতে হবে, তারপর আপনি হোটেল বুক করুন। নবদ্বীপ ঘাট থেকে 7 থেকে 10 মিনিট টোটোতে, বিষ্ণুপ্রিয়া হল্ট যেটা 5 মিনিট টোটোতে, আর নবদ্বীপ ধাম স্টেশন সেটা টোটোতে 10 মিনিট। এইটা এবার বুঝে নিন আমার হোটেলের পজিশন, যেটা হচ্ছে আপনাদের প্রিয় শহর নবদ্বীপ, তার প্রাণকেন্দ্র হচ্ছে মা পোড়ামা মন্দির। পোড়ামা মন্দির থেকে পায়ে হেঁটে 2 মিনিটের রাস্তা হচ্ছে আমার হোটেল। তাহলে এবার পজিশনটা বুঝতেই পারছেন যে কতটা নবদ্বীপের মধ্যবর্তী এলাকায় আমার হোটেল। এইবার আপনাকে জানতে হবে হোটেলের বর্ণনা, যা আপনি ভিডিও থেকেই দেখতে পাচ্ছেন। আচ্ছা, খাওয়া দাওয়ার কথায় আসি। আমাদের এখানে হোম ডেলিভারি ব্যবস্থা আছে, তারপর বলি গ্যারেজের ব্যবস্থা আছে, তারপর যেটা রুম রেন্ট, সবার প্রথমেই যেটা জানা দরকার রুম রেন্ট। রুম রেন্ট হয় সিজন অনুযায়ী ওঠানামা করে, আর কিছুটা ঘর ওয়াইজ। এবার আপনি কতজন আসছেন, কিভাবে কদিন থাকবেন তার উপরেও ডিপেন্ড করছে। তারপরে যেটা বলি, আর একটা বিষয়, আমাদের নবদ্বীপে প্রিয়র যেটা মূল আকর্ষণ রাস উৎসব। রাস উৎসবের যে শোভাযাত্রার কথা আপনারা শুনেছেন, সেই শোভাযাত্রাটি এই দিক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আমার হোটেলে ঘরে বসে আপনি শোভাযাত্রা দেখছেন। এই সুবিধাটা আপনি পাবেন, বা কোনোদিন যদি আসেন দেখতেও পাবেন। এই জন্য আমার বলা হচ্ছে দোল উৎসব, রাস উৎসব, এখানে রুম রেন্টটা একটু আপ ডাউন করে, সেটা সবসময় সমান থাকবে না। হ্যাঁ, আপনারা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমাদের হোটেলের, আমার নাম্বারে আপনি যোগাযোগ করবেন। যোগাযোগ করার পর আপনার সঙ্গে আমার কথা হবে, তারপর তো আপনি বুক করবেন পছন্দ হলে। আপনাদের যে রুম রয়েছে, এই রুম রেন্ট আর কি কত টাকা থেকে শুরু আছে? মোটামুটি 500-600 থেকে শুরু। এবার তারপর ডিপেন্ড করছে সিজন অনুযায়ী, বা কতজন থাকছে, বা কোন ঘর আপনি নিচ্ছেন তার উপর ডিপেন্ড করছে। আচ্ছা আচ্ছা, আপনার কোন নাম্বারটা একটু বলবেন? হ্যাঁ, 6297081125। এই নাম্বারে যোগাযোগ এই করে নাম্বারে যোগাযোগ করবেন। এছাড়াও আরেকটি নাম্বার রয়েছে, সেটাও বলে দিই, 7001690772। এই দুটো নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। নমস্কার, থ্যাংক ইউ, ধন্যবাদ। তো বন্ধুরা, জেনে নিলেন শ্রী চৈতন্য জন্মভূমি নবদ্বীপ ধামের সুন্দর একটি হোটেলের খোঁজ আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিলাম।
তা আজকের এই ভিডিওটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে আপনারা একটা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করে দিন, যাতে আরও সবাই ভিডিওটা দেখতে পারে আর এখানকার যে সুযোগ সুবিধা সেটাও আপনারা পেতে পারে। তা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি। বাই, টাটা।